চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? কি ব্যাপার আপনারা? কি হলো ভাই, চুপ করে আছেন কেন? যা বলতে এসেছেন বলেন, উনি উত্তর দিতে পারলে দেবেন। জালিমউদ্দিন, গলা নিচু কর, এটা ভদ্রলোকের বাড়ি। শুনছেন ভাই, শুনছেন? যার ছেলে একটা বেগানা মেয়ে মানুষ নিয়ে গ্রামের ভেতর বেহায়াপনা করে বেড়াচ্ছে, যার বাড়িতে একটা অবিবাহিত অপরিচিত মেয়ে দিনের পর দিন রাত কাটাচ্ছে, সে কিনা ভদ্রলোক? জালিমউদ্দিন, মুখ সামলে কথা বল। ওই মেয়ে ল্যাংটা হয়ে গ্রামের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না? গ্রামের যুবক ছেলেদের মাথা খারাপ করছে না? তাদের চরিত্র নষ্ট করছে না? এই জালিমউদ্দিন, লাবণীর নামে আর একটা কথা বললে এখানে রক্তারক্তি হয়ে যাবে। শুনলেন আপনারা? শহরে থেকে লেখাপড়া শেখার সাথে সাথে চেয়ারম্যানের পোলা গুন্ডামির ট্রেনিংও নিয়ে এসেছে। কেন, সত্য কথা কইলে তোমার গায়ে লাগে? ঠিক আছে, আমি কমু না, আপনারাই কোন। হ্যাঁ, কোন আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ঘরে এই অনাচার! ছি 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 ছি। চেয়ারম্যান সাহেব, আপনার কিছু বলার আছে? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমার ছেলে সেলিমের বান্ধবী, এর বেশি কিছু। ভাজা মাছটি উল্টে খেতে জানে না, চোখ খোলা রেখে অন্ধ বললে আমি বিশ্বাস করব না। আমি জানতে চাই এ কেমন বন্ধুত্ব, নাকি বন্ধুত্বের নামে চেয়ারম্যান বাড়ি বদমাইশি আখড়া হয়ে গেল? জালিমউদ্দিন, বলি কি শেরতে? ওই মেয়ে তোর কে হয়? কি সম্পর্ক তার আর তোর? ও কি তোর ঘরের বউ নাকি তোর পীড়িতের নায়িকা? যথেষ্ট বলেছ, আর একটা কথা না বাড়ি এখান থেকে চলে যাও। আমাদের যেতে বলার আগে আপনি সত্য যাচাই করেন না কেন? আপনার পোলারে জিগান না কেন? সেলিম, ওরা যা বলছে তা কি সত্যি? বাবা, সত্যি না মিথ্যে? বাবা আমার কথা শোনো। সত্যি না মিথ্যে? পথ ছাড়ো। ভাবি, কি করছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তোমার হতে চাই, এই শরীর মন প্রাণ সব তোমার হতে চায়। কেউ দেখে ফেলবে তো? দেখলে দেখো, লোকজনে তোমার কি ভয়? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে কিন্তু কোনো কিন্তু নয়, এই ঠোঁট ছুঁয়ে দেখো, তোমার অপেক্ষায় দিন গুনছে। হে বুকে গান পেতে শোনো, তোমার প্রতীক্ষায় দুক দুক করেই যাচ্ছে। আমাকে একবার জড়িয়ে ধরে দেখো, আমার প্রতিটা লোমকূপ কেবল তোমাকেই চাইছে। লাবণী, সত্যি 164 ধারা আসামি ম্যাজিস্ট্রেটের নিকট সত্য জবানবন্দি দিয়েছে, আসামি ধরা পড়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি ওকে ঘর থেকে বের করবেন নাকি এক ঘরে করবো? সোনামুখী ইউনিয়নের যুব সমাজ শুধুমাত্র একটি মেয়ের কারণে নষ্ট হয়ে যাবে না, না না, তা হতে দেওয়া যাবে না। আমাদের ঘরেও মেয়ে আছে, ওই শহরে মেয়েটার কাছ থেকে দেখে তারাও যে নষ্ট হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? চুপ করে রাখেন চেয়ারম্যান সাহেব, এলাকার আইন রক্ষার দায়িত্ব আপনার। মেহমানদের নিয়ে আপনি এক ঘরে হবেন না তারে বিদায় কইরা আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবেন? ঠিক আছে, আপনারা এখন যান, আমি দেখছি। সেলিম, জি। লাবণীকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে হবে। না বাবা, আলাউদ্দিন চেয়ারম্যানের সিদ্ধান্ত কোনোদিন বদলায়নি আর বদলাবেও না। লাবণীর কোনো দোষ নেই। গ্রামের লোকের কথা তুমি মাথা গরম করো না, ওরা বাড়িয়ে বলছে। ওরা বাড়িয়ে বললো ওদের কথাই সত্যি, কেননা আমি এই এলাকার চেয়ারম্যান। ওদেরকে নিয়ে আমাকে থাকতে হয়, ওদের কথায় আমাকে বিশ্বাস করতেই হবে। তুমি লাবণীকে পাঠিয়ে দাও। বাবা, লাবণী যাবে না। আমার সাথে তর্ক করো না, যা বলছি তাই করো। বাবা, লাবণী এ বাড়িতে না থাকলে আমিও থাকবো না। বেরিয়ে যান।
বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, যে সন্তান তার বাবাকে অপমান করে, মাটিকে অস্বীকার করে, সেই সন্তানকে আমি সন্তান বলে স্বীকার করি না। আমরা গ্রামের মূর্খ খেটে খাওয়া মানুষ, দিন রাত রোদ বৃষ্টিতে ভিজে টাকা রোজগার করি, তোদের মতো কুসন্তানদের মানুষ করি। তোরা শহরে গিয়ে লেখাপড়া শিখে বাবা মাকে অস্বীকার করিস। সামান্য একটা মেয়েকে ভালোবেসে তুই তোর জন্মদাতাকে অস্বীকার করলি, অস্বীকার করতে পারলি? এই তোর লেখাপড়া। আরে আমি তো মনে করেছিলাম মানুষ লেখাপড়া শিখে আরো ভদ্র হয়, বাবা মাকে সম্মান করে, তাদের কথা মতো চলাফেরা করে। আর তুই আমার কুলাঙ্গার সন্তান। আমার মান সম্মান, আমার মর্যাদার কথা একবারও ভাবলি না। তোর মতো সন্তান আমার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। সেলিম, সেলিম, পাগলামি করিস না সেলিম। পাগলামি নয় ভাইয়া, আমি ডিসিশন নিয়েছি এই গ্রামে আমি আর থাকবো না। আর বাবা, আমি তোর ভাবি, শিলা, লিপি, ওরা? সময় সবকিছু ভুলিয়ে দেয়, অনেক দুঃখ বেদনার স্মৃতি ভুলে যায় ভাইয়া। ছোট মিয়া, তুমি চলে গেলে বাবা একেবারে ভেঙে পড়বেন। বাবার জন্য আমার মন কাঁদে। লাবণীকে আমি ভালোবাসি, লাবণীকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি গ্রামে থাকি, লাবণীর বাবা এটা তা কোনোদিনই মেনে নেবে না, তাই তোমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। চলো লাবণী। সেলিম, সেলিম, আর অনুরোধ করো না ভাইয়া, হ্যাঁ চলো। বাবা, আমাকে ক্ষমা করে দিও। চলো। চেয়ারম্যানের পোলা সেলিম বহুত জ্বালাইতাছে, পরে এমন ভাবে মারবি একবারে লটর পটর করে দিবি। ঠিক আছে বল, যা। গাড়ি থামান, যাইয়েন না। সেলিম ভাই, কাবিজউদ্দিন আপনারা মাইরে ফোনে প্ল্যান করছে। লাবণী, জলদি করো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছোট সাহেব, চুপ, কথা বলিস না। ছোট সাহেব, আমার অপারেশন হইব। অপারেশনের সময় আমি মরে যেতে পারি। যাওয়ার আগে আমার কথা দেন, আপনি আমাকে ছাড়া যাইবেন না। আমার কসম লাগে, আমাকে ছাড়া আপনি যাইবেন না।
তোতা শালার পোলার সাহস কত, আমগো কথা গোপনে শুইনা ফেলাইছে। ওর কারণে সেলিম যখন মরে নাই তখন ওর বাড়িঘর জ্বালায় দিয়ায়। এসো